থেকে কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই রাজুর সাথে দেখা করতে। হ্যাঁ। দেখা হয়েছে? হ্যাঁ, রাজুর সাথে দেখা করেছি। আর ওর স্ত্রীর সাথেও দেখা হয়েছে, তাই না? ড্যাডি, আমি ভেবে পাই না। যা কিছু চাই তাকে আমি সহজে পাই না, খুব কষ্ট করে পেতে হয়। না মা, কষ্ট করে নয়, খুব সহজেই তুমি তা পেয়ে যাবে। তুমি আসছো এই খুশিতে আমি একটা পার্টির আয়োজন করেছি, সবাইকে ইনভাইটও করেছি। আর রাজুকে? তার বাড়িতেও কার্ড পাঠিয়েছি। কোথায় যাচ্ছ? নাস্তা করবে না? এসব বলে কি লাভ? তোমার আমার সম্পর্কের মধ্যে সন্দেহের দেয়াল উঠেছে। হ্যাঁ, সন্দেহের দেয়াল, কিন্তু এখন দেখছি সেই দেয়ালে শুধু বিষাক্ত কাঁটা। সারাক্ষণ সেই কাঁটা গায়ে বিচ্ছে, বিষাক্ত করে দিচ্ছে আমার জীবন। প্রিয়া, সেই বিষাক্ত কাঁটা ছড়িয়ে তুমি নিজেই নিজের অশান্তি ডেকে আনছো। না, আমি কাঁটা ছড়াচ্ছি না। কাঁটা ছড়িয়ে সুখের সংসারকে অশান্তির আগুনে পোড়াচ্ছে এই সোনিয়া চৌধুরী। তুমি জানো সে আমার পেশেন্ট? পেশেন্ট না, ওই মেয়ের চোখে দেখেছি ভালোবাসা। ওই মেয়ে শুধু তোমার পেশেন্টই না। তাহলে তাহলে সে আমার কে? রাজু, রাজু, সত্যি করে বলো, সে কি তোমাকে চায়? না, আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু বিয়ে করি তোমাকে। আর এই কথাও সত্য। হোয়াট ননসেন্স! এই কাপড় আমি পার্টিতে পরবো? এইসব কালার? কিন্তু ম্যাডাম। ইউ শ্যাট আপ অ্যান্ড গেট আউট। সরি ম্যাডাম। সোনিয়া, সোনিয়া, কি হয়েছে মা? এনিথিং রং? ড্যাডি, এই দেখো, এইসব কাপড় পার্টিতে পরা যায়? কিন্তু মা, আমি যতদূর জানি এইসব কালার তোমার ফেভারিট কালার। হ্যাঁ ড্যাডি, কিন্তু এইসব কালার রাজুর পছন্দ না। রাজু যে কালার পছন্দ করে আমি সেই কালারের ড্রেস পরবো। রাইট, তুমি তাই পরো মা। তবে তুমি কি শিওর রাজু তোমার পার্টিতে আসবে? ও আসবে ড্যাডি। নেন ম্যাডাম, আপনার জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। তুমি তুমি কফি বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি। নাও। কি ভাবছো তুমি? খাও। হ্যালো, হ্যালো। কে? নিশ্চয়ই প্ল্যান কর। আমি অফ করে দিলাম, তুমি কফি খাও। তোমার কি মনে হচ্ছে আমি কফির সাথে বিষ মিশিয়ে দিয়েছি? না না, তা নয়। তাহলে খাচ্ছ না কেন? হ্যালো। হ্যালো রাজু।
আই এম সরি, আমি আসতে পারবো না। রাজু, ভালো করে জানো, তুমি যদি না আসো তাহলে কি হতে পারে? আমি তো বললাম আমি আসতে পারবো না, অপারেশন আছে। ওকে, তুমি এখনো কফি খাওনি? হ্যাঁ, খাচ্ছি। খাও। কফিটা ফেলে দিলে? অথচ তোমার জন্য কত মহব্বত করে কফিটা বানালাম। সরি রাজু, রেখে দাও, আমি পরিষ্কার করব। না, আমি কখনো আধা কাজ করি না। হ্যালো কাজল, তুই একটু আসবি আমার কাছে? ওকে, আসছি। তুই যাই বলিস না কেন, আমি ওই পার্টিতে যাবই। নিশ্চয়ই রাজু সেখানে যাবে, আর তুইও আমার সাথে যাবি। ঠিক আছে বাবা, যাব। আমি চা খাবো, তুই খাবি? হ্যাঁ, আমাকে এক কাপ দিস। ঠিক আছে, কাল অবশ্যই দেখা হবে সকাল 10টায়, বুঝেছ? তুমি এসে পড়ো কিন্তু। হ্যাঁ, রাগ করো না প্লিজ, কালকে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, আসবো তো, অবশ্যই আসবো। আরে বাবা, বললাম তো আসবো, তুমি রাগ করো না। না না, তোমাকে বলিনি। চা বানাবো, তুই আসলে জ্বলছে না। আমি জানতাম তুমি আসবে। তুমি ইনভাইট করেছো, না এসে কি পারি? তোমার জন্য। থ্যাঙ্কস। বাহ, গর্দে একেবারে সাজাই গেলাইছে। সব কিছু ভক্তকে যাইতে যাও যাও, দিক যা। এই সারে কইছে এদিক যা। খুব সুন্দর। এইসব কি ভদকা না উস্কি? আপনার কি লাগবে স্যার? মোর কিছুই লাগবে না। দিতে পাইছি। ইন্সপেক্টর আপনি? ইয়েস, আমি আমনেরই দেখতে আইছি। মানে? মানে হাসপাতালে কোনো অপারেশন হয় নাই, আমি খোঁজ নিছি, মোবাইল অফ পাইলাম, তাই এখানে চলে আইলাম। কি হয়েছে রাজু? কিছুই হয় নাই, ওনার অ্যারেস্ট করতে আসি নাই, খালি ইনফর্ম করতে আইছি। ডাক্তার সাহেব, আপনার বাড়ির কিচেনে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। ব্লাস্ট হয়েছে? ও মাই গড! প্রিয়া, প্রিয়ার কি অবস্থা? হে মরতে মরতে বাইচে গেছে, তবে তার বান্ধবী কাজলের অবস্থা খুবই গুরুতর। বাইচে আছে না মরে গেছে আল্লাহই জানে। পরপরে এই যায় কোথায়? এই ডাক্তার সাহেব, ঠিক আছে মাগনা ভাইয়া জন্মের খাওয়া খাইছো? আজ তোকে বুঝাবো না, চল খানা। এমন $5 দিব বুঝবে না, মদ খাইছো? ডাক্তার ফারুক, আপনি একটু দেখুন, আমি চেম্বার থেকে আসছি। ওকে স্যার। ডাক্তার সাহেব, কাজলের কি অবস্থা? এখনো আশঙ্কা মুক্ত নয়,
24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব কি করে হলো? যেভাবেই হোক এর পিছনে অবশ্যই রহস্য আছে। পুড়িয়া মারিয়া আলানের রহস্য। স্যার, পোড়াইয়া মারতে চাইছিল নাকি বোম মাইরা মারতে চাইছিল সেটা আপনি জানেন কিভাবে? এই যে না জানি একটা মিথ্যা কথা কইলেন। অফিসার তুই না আমি? আপনি স্যার, এবার কোন? ডাক্তার সাহেব, আমার পুলিশি মগজ কইতে আছে খুনি বড়ই চালাক। গ্যাস লাইনের পাইপ কাটতে রাখা হয়েছিল। আচ্ছা মিসেস প্রিয়া, আপনি তো কইতে পারেন কিসেনে কেটা কেটা গেছিলে? তুমি যা চিন্তা করছো তা সত্য, তবে যা কিছু ভাবছো তা সত্য নয়। কোনটা মিথ্যে? তুমি যা কিছু বলেছিলে তা কি সত্য বলেছিলে? তুমি বলেছিলে অপারেশন আছে, তা কি সত্য? তুমি বলেছিলে সোনিয়ার পার্টিতে যাবে না, কিন্তু তুমি গিয়েছিলে। তবে কিছু মিথ্যের হলো। সঠিক এবং সত্য কথা হলো, কাজলের পরিবর্তে আমি যদি কিচেনে যেতাম তাহলে আমি আগুনে পুড়ে আজ মৃত্যুর সাথে লড়াই করতাম। প্রিয়া, চুপ করো। আমি ভালোভাবেই বুঝতে পারছি কাজলের এই অবস্থার জন্য কে দায়ী, কার কারণে কাজলের আজ এই অবস্থা। আর আমি এও বুঝতে পারছি কার রাস্তায় আমি এসেছি। এক মিনিট ডাক্তার সাহেব, কোন উকিল আছে আপনার? না থাকলে আইজি যোগাযোগ করেন, কারণ খুব জলদি আপনার উকিলের প্রয়োজন হইতে পারে। স্যার, উকিলটা নয় আপনি ঠিক করে দেন, কিছু কমিশন পাইবেন। চল চলেন স্যার।